এই মুহূর্তেই ডাকাতের দল চাপাড়ি রান্দা এগুলা নিয়ে 5-6টা লোক চাপাড়ি দিয়ে আটকে দিল, নগদ আটকে দিল। আটকে দেওয়ার পরে কি আছে শব্দে আমি রওনা দিছি হচ্ছে পঞ্চগড় থেকে। পঞ্চগড় থেকে আমার উদ্দেশ্য হয়েছে ঢাকা উত্তরা 15 নম্বর সেক্টর। আমার গাড়িতে ছিল সিলেকশন বালু। তো আমরা আস্তে আস্তে ভালো, পিছনে একটা 5-8 ছিল, আমার সাথে ছিল আমার একজন হেল্পার, আর আমি তখন চালক গাড়ি চালাই। তো আমার হেল্পার বাম সাইডে বসে বসে ঘুমাচ্ছে, আর আমার পিছনে একটা 5-8 ছিল। 5-8টা হঠাৎ করে মানে ডাকাত পোলাপাইন এগুলা কি ইটা মারছে আর কি, বিভিন্ন ইটার কোনা মোনা নিয়ে এগুলা ঢিল মারছে। গাড়িটা ছিল 5-8 কার, ওইটা ফলো করতে ছিল বিধানে মানে ওরা ইটা মারছে, আমারও মারছে অনেকক্ষণ ধরে। এটা আপনার এমন একটা সিচুয়েশন হয়েছে, আমরা ওরা খেয়াল করি নাই, ওরা আমরা খেয়াল করে নাই। ওরা শুধু গাড়ি টার্গেট করছে, গাড়ির ওরা ঢিল মারবে, যখনই গ্যালাস গুলাস ভাঙবে তখনই ওরা দাঁড়াবে, এরকম ওকে টার্গেটটা ছিল আমার উপরে। তা আমার উপরে না হয়ে আমার গাড়ির চেসিসের নিচ দিয়ে এসে 5-8 এর গ্যালাস এসে ভাঙলো। আমার পিছনে একটা বাম্পার 5-8 ছিল, 5-8 এর গ্যালাসটা ভাঙলো। আমার পিছনে যে 5-8টা ছিল ওই 5-8 এর। তো 5-8 এর ড্রাইভার ভাবছে হয়তো আমাদের গাড়ির থেকে কিছু একটা ছুটে গিয়ে ওর গ্যালাস ভাঙছে। আমরা তো আর ইচ্ছাকৃত ভাবে মারবো না, ওরা ভাবছে যে ও গাড়ির দিকে আসছে, আসলে রাস্তার বাম সাইডের থেকে মারছে। ও আমার বাম্পার ছিল, ও চিন্তা করছে মনে হয় আমার গাড়ি থেকে ছুটকে গেছে, এই হিসাবে ওরা আমার সামনে দিয়ে আটকাইলো। আর ডাকাতের দল তখনও আসেনি, 5-8টা এসে সামনে এসে দাঁড়াইলো। তো ওনাদেরকে বোঝানোর জন্য আমি নিচে গেছি যে হয়তো আমার চাকাতে এটার কোনো মনে কিছু আপনার গাড়িতে হয়তো গেছে, এরকম। এটা তো আর আমি ইচ্ছাকৃত ভাবে করি না, এরকম আর কি আমি বলতে আসি, কিন্তু বিষয়টা এরকম না। ডাকাত ডিল মারছে, আমাদেরকে টার্গেট করে আমাদের উপরে না পড়ে 5-8 এর উপরে পড়ছে। 5-8 এর ড্রাইভার নামলো, 5-8 এর ভিতরে আরো 2-3 জন ছিল, ওরা নামলো, ওরা আমার সাথে সেই রাগারাগি, এই টাকা দিতে হবে, এত দামি গ্যালাস, এরকম বলতে আসো। আমি বলছি ভাই ঈদের কোনা মোনা থাকলে আমাদের যেহেতু ওভারলোডের গাড়ি, সেহেতু ঈদের কোনা মোনা লাগলে জিনিসটা দূরত্বটা বেশি হয়, ফ্যাশনটা বেশি হয়, ছুটকে যাইতেই পারে। এখন কি দিয়ে কি করবেন সেটা বলেন। এই মতো যখন ওদেরকে আমি এই কথাটা বলতে আসি, ওই প্রাইভেট কার লয় স্পটে ছিল। তো আসার পরই আইসা নগদ আমার হেল্পারটা বাম সাইড দিয়ে নামলো চাকাগুলা চেক করার জন্য। আমরা আবার 50 কিলো 100 কিলো গাড়ি চালাইলে চাকাগুলা চেক করি যে তার কাটা বিভিন্ন পাথর ঢুকছে কিনা। সেই হিসাবে আমি প্রাইভেটের সাথে তর্ক বিতর্ক করি, আমার হেল্পার মতো করে কাজ করছে। ওরা আসলো, আইসাই নগদ আমার হেল্পারের গলার ভিতরে ধরে লাইলো, আর আমি প্রাইভেটের সাথে কথা কাটাকাটি করতেছি। এই অবস্থায় আমি যখনই দেখলাম যে ওরা চলে আসছে, এখন আমার কাছে একটা ট্রাক ড্রাইভার, এত বড় একটা গাড়ি, অবশ্যই টাকা পয়সা থাকতে পারে। আমরা আপ ডাউনে ভাড়া পাই 1,50,000 60,000 টাকা অল টাইমই থাকে আমাদের। সেই হিসাবে আমার বাক্সতে টাকা ছিল, আর আমার একটা ফোন ছিল দামি। আমি টার্গেট করছি যেহেতু এটা আমার হেল্পার আর ওটা হচ্ছে 5-8, যদি আমি গাড়ি নিয়ে চলে যাই তাহলে আমি যমুনাতে মাল কাটতে পারবো, টুল দিতে পারবো। আমার হেল্পারের চিন্তা আমি করি নাই, কারণ এগুলো অভিজ্ঞতা আমাদের আগে পরে আছে যে হেল্পাররা সর্বোচ্চ কি করবে, মোবাইলটা নিয়ে যাবে, 2টা থাই তাবর দিবে, আর আমার যদি ধরে ওরা আমার যা আছে সবই নিয়ে যাবে। আর বিশেষ করে ফোনটা কেন দামি, ফোনটা দামি না, কিন্তু আমাদের এগুলোর নাম্বার গুলো অনেক দাম। কিছু কিছু নাম্বার ফোনও সেভ করা থাকে, বিভিন্ন ছবি থাকে। ফোনের সেফটি, আমার সেফটি, টাকা পয়সার সেফটি। আমি আমার মতো করে ডাইন সাইড দিয়ে উঠলাম, পট করে গাড়িটা স্টার্ট দিয়ে টান দিলাম সামনে। আমার ওরার বুঝে উঠতে পারে না যে কে ড্রাইভার কে হেল্পার। ওই বাম সাইডের গেট খোলাই আছে, হেল্পারের রাইখিয়ে নিছে। আমি আমার মতো করে চলে গেলাম, 1 কিলো পরিমাণ গিয়ে দাঁড়ালাম সাইড করে। দাঁড়ায় দেখা যে পিছনে তো হেল্পারটা ফাইলে রাখছি, কি অবস্থা বালাকি মন্দ, এমন একটা জায়গায় রাখলাম যেখানে মানুষজনের আবহাওয়া আছে। ওখানে গাড়িটা রাখলাম, রাইখে আমি একটু পিছনের দিকে আসলাম। আসার পরেই দেখি যে ওই ডাকাতের দলের থেকে প্রাইভেট সুইটা চলে। ওরা পরে দিয়ে বুঝতে পারছে যে বিষয়টা কি হয়েছে। আমার চাকার থেকেও কিছু যায় না, আমার গাড়ির থেকেও কিছু যায় না, আমিও ডিল মারি নাই। এখানে ডিল মারছে কে, ডাকাত দল। যে গাড়ি যখনই আঘাত পড়বে গাড়ির উপরে, তখনই ওরা অ্যাটাক করতে পারবে, যে অবশ্যই তখন গাড়িটা দাঁড়াবে। হ্যাঁ, প্রাইভেট হলো অবশ্যই ভয় পাইছে। যখন ডাকাত দেখছে ওদের কাছে ফোন ছিল, 3টা ফোন ছিল, 3টা ফোন নিয়ে গেছে। 2টা লোক ছিল, ড্রাইভারের ফোন ছিল, ওগুলা নিয়ে গেছে। আমার হেল্পার আমার কাছে যখনই আসছে তখনই আমি বুঝতে পারলাম, আমি যখনই দেখেছি যে ঢাকায় আমার কাছে চলে আসছে, আমি বুঝতে পারছি যে ওরা অবশ্যই আমাদেরকে টার্গেট করছে। সেই হিসাবে আমি আমার মতো করে চলে গেছি, অর্থাৎ ধরেন আমার জীবন বাঁচাইছি। তো আমার হেল্পার রেখে গেছে, আর আমি জানি যে আমার হেল্পার তো সর্বোচ্চ পাবে একটা ফোন পাবে, আর 2-1টা টাচ করবে, আর চাইতে বেশি কিছু করবে না। যে আমার জীবনের অনেক দাম, আমি যদি মাটি কাইটেও খাই, রাজমিস্ত্রি কাজ করেও খাই, আমি বাড়িতে থাকতে পারবো, হয়তো শরীরে একটু পরিশ্রম হবে, কিন্তু আমি বাড়িতে চলে খাইতে পারবো। সেই হিসাব করে ও আর মোটর জগতে আর আসে না। ওই যে সারছে, ওই যে ঘটনাটা যে ঘটছে, ও যে আঘাত পাইছে, অত জীবনের তখন চলে যেতে পারতো। তাই আছে একটু জোরাজোরি করতো, ওরা যদি একটা আঙ্গুল কাটতে লাইতো, হাত ফুস দিয়ে লাইতো, আমার সাথে হইতো। এই হিসাবে আর কি ওর ভিতরে একটা ভয় চলে আসছে, এরবারটা চলে গেছে।